তেল জাগি গেছে আজ আউক তেল বাইর করবো অনেক মানুষ চেনে না আমারে আন দুলমে আন আপনার লোক খারাই রয়েছে আন আপনার লোক কথা আছে আন কমে গেলেন গ্রাম রাখতে আমি তো একটু বাজারে গেলাম চা খাইতে পান্তা খাইয়ে যে নামছেন কোনো এক গাছ কুড়ো তো দু গাছ করেন না বেশ ভালো কথা আপনার কোনো কাম কাজ করা লাগবে না আপনি আমার মাইয়ের কি কইছেন সুমের লোক কইছেন কি কই আবার আমি তো কিছু কইনি কি কিছু কই নাই আপনি বলে আমার মাইয়েলই বাড়ি যাওয়ার একটা পায়তারা শুরু করছেন তাই আব্বা বাড়ি যাওয়া লাগবে না আমি যে সময় বিয়ে করছি সময় নিলে আব্বা মাইনে নিলে আমার উপরে রাগ ছেলে আব্বা কি আজীবন রাগ থাকবে নাই আমার বাড়ি আমি বলি সংসার করবো না কে কোন দুঃখে তুমি আমার বাড়ি যাবা কোন সাহসে হ্যাঁ তোমার বাপে 2 বছর বিয়ের বয়স একদিন একটা ফোন দিছে যে ভাই আন দুইজন বই একখান দুটো ডাইল ভাত খাই 2 বছর বিয়ের বয়স তোমার বাড়িতে কেউ আইছে কোন খোঁজ খবর নেছে আমার সংসারে খাইছো লইছো মোস্তা হইছো চলছো আসছো হ্যাঁ আমি কি আমার মাইয়ে লই ভাঙা ঘর খালে পড়ছে যে তোমার বাড়ি পাঠান লাগবে কোন সাহসে তোমার সিদ্ধান্তটা নাও তুমি আব্বা আপনার তো মাইয়ে জামাই আরো একজন আছে হ্যাঁ আপনি ঘর যাবাই রে না আমি তো অনেক বছর থাকছি এখন আমার বাড়ি যাওয়া লাগবে আমার সংসার করা লাগবে আমার ভবিষ্যৎ আছে লইতের বউ কথা বলতে হিসাব করে কবি কান শাকুন সব হারিয়ে এলাম সারা আরেক জামাই কমে আছে কি হবে তোর টাইম জিগামু তোর দ্বারা মাই দিছি তুই এইবারই থাকবি এইবারই খাবি এইবারই কাম কাজ করবি সিদ্ধান্ত আমি নেবো তুই নিবি না আব্বা সিদ্ধান্ত তো আপনি নেবেন আপনার মাইয়া আপনি জন্ম দিয়েছেন আপনি তো সিদ্ধান্ত নেবেনই কিন্তু আব্বা আমার এখন যাওয়া লাগবে আমি অনেক বছর আপনার বাড়ি থাকছি মানুষজন আমার আশাসি করে এখন আমার থাকা সম্ভব না তা হ্যাঁ তুমি যদি যাইতে মন চায় তুমি আল্লাহ সোজা পথ মাপো আমার ছোট মাইয়া আমি জন্ম দেওয়ার সময় নেট করছি এই মাইয়া আমার 20 মাইয়া আমি ঘরে থাকবে তুমি যাইতে মন চাই তুমি যাও আমার মাইয়া কোনো যাইবা কথা সোজা কি কথা বাইরে রাখিলে গিয়া কথা যেহেতু এখন না বাইরে দিতেছে আর জন্য কোনো আমি কথা শুনি না বাড়তি কথা হ্যাঁ যাও ঘরে যাও তেল জাগিয়ে গেছে একজনের শরীরে আমি 2 বছর বিয়ের বয়স আমার সংসারে খায় থায় এত বছর খবর আনলে না এখন এককালে বাড়ি মনে একটু পিরিত জমাইছে এখন এবারে সাইডে যাওয়া লাগবে হ্যাঁ দেখবো অনেক গেডির রক মাখালো মনে হিরে মানুষের না আমারে সময়া কথা শুনিস কি খবর গেদ্দর মা গেদ্দই নেই গেদ্দর মা কি সাকরান মা নাকি যে সাগরান মু লহ গেল দাঁড়ান আমার লগে আমার কথা আছে কথা তো মোরও আছে বেড়া কামা একটা ঘরছে 14 টন কিনছি আলু বুঝো আলু কিনছি 14 টন কেজি রাতটি খালি ঘরে লাইবে নিয়ে যাই হলে কি আলুগির ভাই কয়েক কেজিতে 2 টন বাজে রাহো তোমার আলু মুই হার লগে কত কম হইছে আলু লইয়া মুই যা কই হনো কি চকুইতে দেখো না মোর দিকে একটু চাইয়ে দেখতারো না যেখানে কিসের অভাব আছে কিসের অভাব আছে নাকটার দিকে তাকাও যে এত সুন্দর একটা নাক মুই যে তোমার বউ নাকটা যে খালি তোমার একটু গায়ে লাগে না যে নাকে একটা ফুল দাও আমার না কত খালি আমার নাক আছে দাও আর তোর ফাইজলামি বাদ দাও তো তুমি কি কর বউ ও না এটা তো কথা আর এই নাক ফুল এসে স্বামীর মঙ্গল অমঙ্গল একটা কাম করে সেদিন পহরে যে নাক ফুলটা পড়ছে আজ পর্যন্ত তুমি পারো না একটা নাক ফুল কিনে দিতে ওটা মনে নাই ওটা আইনে দিমো না কি হেসারা কি কও হেসারা এই যে এমটি পরে পরে ঘুরতে আসি বিয়ার সময় তো এত বড় একটা দিছো হে কি সবসময় পরে থাকা যায় ভয় লাগে না হাতে ব্যথা লাগে না আরে এমটি উমটি পড়লে মোর কান কোন পাইকে যায় মোর একটা তোমারে তো সোনা কম দিলাম না তোমার কত সোনা দিলাম এখন আবার সোনা একজোড়া কানের দলি তো একটা নাক ফুল তোরম করো কি লিখে তুমি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না যখনই এই ব্যবসা বাণিজ্য করিয়ে যখন ঘরে আই তখন এই নানাবিধি কথা তোমাকে মনে পড়ে এটা সকালবেলা যে সময় যাই সে সময় কওয়া যায় না সারাদিন কাম কাজ করে আইছি আর এক গ্লাস পানি দেবা 10টা কথা কওয়া হাস দিয়ে একটা কথা কওয়া ভালো লাগবে না কওয়া যায় না যখন যাও একালে কওয়া যায় না মোর ছোট খালে মোরে কইছে জামাই যখন সব কাম কুম হারিয়ে বাড়ি আইবে সেকালে ওই ওই ঘুমাইতে যাওয়ার আগে হ্যাঁ যত চাওয়া পাওয়া আছে সব কিছু কইতে তারপর জামাই ঘুমাইবে লইবে খাইবে বেন্না লইতে যাইবে আবার সন্ধ্যাবেলা লইবে এইটাই হচ্ছে মুখ একটা তরিকা তুমি বুঝ হ্যাঁ না হ্যাঁ তোমরা যে 64 তরিকার লোক হ্যাঁ আমি ঠিক পাইছি ফাউল কথাবার্তা কবা না কই দিলাম সবসময় খালি ফাইজলামি করে হনো মোর ওই কটা হালকা পাতলা 3 পিস লাগবে আরে বাসায় পরার মতো 8-10টা তো মিনিমাম লাগেই এক মাসে আর নাহলে ওই তোমাকে যে পানি হতে সব যায় নষ্ট হয়ে কালার যায় উইডা কি 8-10 স্যুট লাগে 50 স্যুট কি আব্বা কিছু করবেন না কি কম ওই হিগদার একটা কাম আরো ওই সুমন স্বর্ণকারের আইনে আতনের এক কোনায় বই দাও আর মন মতো খলিবের আইনে আর এক কোনায় বও কারণ হেরাটা হাইট হইয়া তোমার বোর যে কালে যা লাগে এই কেল বানাই দেবে না উনি কাকার বেশি কথা হরু ই কান পাতে কা আর এটা মুরব্বীরা থাকলে এটা ভালো মন্দ দুই কথা কয় এগুলো বাদ দাও আর তুমি কও দেবানি ওরে পাগল দিমু
আও ঘরে আও জলদি প্রমিস তো? পরমিশ আও লে খারাপ তোমার যে এত করে কই তুমি একটু গায়ে মাও না আমার কথাটা কও দেই কি মাহিনা কও তুমি সুন্দরের কও তোমার এককালে হাত পাও দুইটা ধরছি তুমি আমার লগে একটা মহিলা জোগাড় করে দাও সাইডে পাঁচটা ঘুরে গেলেও আমার কোনো সমস্যা নাই রাড়িও খেতেও আমার কোনো সমস্যা নাই আমার ঘরে বউ লাগবে চারটে পাশে ঘুরে গেলে যে বিয়ে বইবে হে তো রারি হইবে আর আর তো স্বামী থাকলে কি স্বামী লইবি বইবে আপনার লাগে ও স্বামী থাকলেও আমার না কি কই স্বামী আমার যে হোক আমার কোনো সমস্যা নাই শোনো যে কালে বাউ যে মরছে হেকালে কইছে তুমি একটা নিয়ে হারো হেকালে তুমি নিয়ে হারো না না আমার সমস্যা আছে অমুক সমুক হাং টাং এখন তোমার একালে উদ্গেত দিয়েছে কে তোমার এখন নিয়ে হারা লাগপিতে আমার লাগবে তুমি কইলে তো আর হইবে না তুমি তো আর টের পাও না তোমার বাড়তে আছে হনো সে সময় যদি আমি বিয়ে করতাম মানুষ আমার মন্দ কইতে যে তাজা তাজা বউটা মরি গেছে লগে লগে নিয়ে করতে হেকালে সুন্দর একটা মাইয়ার লাগবে তো এখন হেগো নাই আইবে তো হ্যাঁ হেকবে না আছে না 15-20 বছর হয়ে গেছে লাগবে তো আছে যাও যাও হেগো যদি না থাকে তুমি অন্য ব্যবস্থা করো তোমার জন্য আমি আছি জানো না আমার বিয়ে লাগবে না আমি ঘরে পুতুর বই আনছি ওটা একটা অজাত আইনে রয়েছে আমি বুঝতে গেছি আমি যদি তার কয়দিন পর পড়িয়ে যাই আমার রথ পড়িয়ে যায় আমার এক গ্লাস পানিও ঢেলে দেবে না ওকে ওকে পুতুর বউটা মনে হয় ভালো পাও নাই কইও না এ দুঃখের কথা আমি কেউ কইতে পারবো না দাউস তোমার তো অনেক সমস্যা হনো মুসলি বউ লাগে যৌবন কালে আল্লাহকে বেদকালে মাঝখানে সব বাতাস যাই হোক কথাটা তুমি একটু মাথায় নিয়ে ভালো করে সুই চিনতে পারো দেখো আর সন্ধ্যার সময় বাজারে চা খাও মনে আচ্ছা ঠিক আছে আমি আমো অনেক ফোনটা ধরো না কা ফোনটা এটা থুয়ে গেলে ওই গ্যাস মোকামে ফোনটা তো রাখবি হাতের দ্বারে হ্যাঁ আমি কি কদি কি মুসুরের দাম বাড়ছে আচ্ছা এই কলইটি চলে কত আর কি হ্যাঁ আলুর কেজি কত আলু ঠিক আছে মুসুরের দাম বাড়ছে আর এত না কেউ না ওই কাস্টমার এখন ওই এখন কি হয়েছে হলে সয়াবিনের দাম কেমন হয়েছে আগের রেটে আছে ভাইয়া আচ্ছা মাল কি ঘোষেরঞ্জে লবি তাইলে না আমি তোর ঘোষেরঞ্জে লইতে কই না কইছি যে ঘোষের জাতি কেজিতে 58 হরিও সারে বা 54 হরিও সারে 20 পয়সা 25 পয়সা হইলেও তো বেটা কত টাকা দেখ হিসেব করে তুই ঘর আরো সব জায়গায় আমরা নগদ টাইম মাল কিনবো মানে ওই হিসেব করে তোর লাভ নাই আর কি আর হল ওই মালামাল কিন্তু বারেক মাঝে নৌকা স্টিমার আনিস হ্যাঁ না বারেক মাঝে দোকানে আইয়ে গেছে কইছে যে মাল আমরা মালটা আমরা আনবো কমে নেবে হ্যাঁ না না 70 মাঝির কথায় আপাতত কমানো মাঠে এক জায়গায় আমার লাগে একটু বিটলেমি করছে আচ্ছা রাখো তোমার পর কথা কি হয়েছে কি তোমার সামনে যে একটা জলজন্ত মানুষ বই রয়েছে চোখে দেখো না মোবাইলের মধ্যে আওয়ার পরে তো পড়ে রয়েছে পরে খালি ব্যবসা আর ব্যবসা মানুষ তো একটা পড়ে রয়েছে এটা আমি দেখতেছি আমার সামনে তো জিন নেই এটা তো আমি কনফার্ম হয়ে লইছি তো কি হয়েছে আমি তো একটু কথাবার্তা কওয়া লাগে না না মানুষ বলে মনে করো না তা ব্যবসা বাণিজ্যের কথা কওয়া ব্যবসা বাণিজ্য বাড়ি যাওয়ার পরে কোনো ব্যবসা বাণিজ্য যতক্ষণ দোকানে থাকবা বাজারে থাকবা সেতক্ষণ ব্যবসা বাণিজ্য বেটা ব্যবসায়ীরা ঘুমেও ব্যবসা করে হ্যাঁ তুমি করো আমি ভালো করে টের পাই আমি যা কই হনো কও তোমার লাগে আজকে মোর বিয়ে হয়েছে কয় বছর হয়েছে অত হিসাব মই রাখতে পারবো না তবে মনে যদি কও যে কোন বছর কোন মালে ভালো ব্যবসা হয় সেইটি আমার মুখস্থ তোমার লাগে আজকে বিয়ে হয়েছে মোর প্রায় 4 বছরের কাছাকাছি হইতে পারে এখন পর্যন্ত তুমি পারলা না মোর একটু এই বাড়ির উড়ান দিয়ে বাইরেইয়া একটু কোনো নিয়ে যেতে না তো কোনো পার্ক না তো একটু কোনো ভালো জায়গায় আর দেশের বাইরে যাওয়ার কথা তো বাদই দিলাম এলাকার বাইরে তো কোনো নেওই নাই তোমার কি মন চায় না যে বউডারে লই একটু যাই মুই কি দেখতে হতে খারাপ কইছে গেছি মুই মোর ইচ্ছা করে না যে মোর জামাইটারে লইয়ে মুই একটু ঘুরতে যাই কোনো হানে আচ্ছা তা কি হইছে কি আর কি আমার ফাঁসি হইবে ফাঁসি হইলে ফাঁসি দিয়ে দাও ছলাকলা করবা না বেশি আচ্ছা সব বাদই দিলাম যে তুমি মোর কোনো নেও নাই নেবাও না হ্যাঁ জানি কিন্তু তুমি কও দি এই 4 বছরে তুমি মোর দেশটা কি দেশো কি দিনে দেশটা কি তুমি হেই আগে কও দেও না হেই পরের হিসাব যা দেওয়ার হ্যাঁ দিছি হেয়ের পর কি কও মোর কত আউস কত শখ যে মোর জন্মদিনে সুন্দর একটা কেক আইনা গোলাপি কালারের তার কাটবো
কাইটা একটা হ্যাপি বার্থডে করবো, কারণ এটা কেক আইনা মোরে খাওয়াইতে, মনেই রাখতারো না মোর জন্মদিন, তুমি কেক আনবা কেমনে? না মাথায় ঢোকছে কেক ভালো হরিয়ান, কেক কাটাই লাগবে না। এই কারণে ওই আব্বা চাম্বল গাছ ওই পিছন দিয়ে ওই কাটতে চাইছে, আমি কাটতে দিই না, কি লিখে কদি। কারণ এখন ওই কেক চাইতে মন চায় না, কয়দিন পর কইবে যে কবা যে মোর হেলিকপ্টার আনিয়ে দাও, মুই হেলিকপ্টারে ঘুরমু, তখন মই হেলিকপ্টার বানাম কি দিয়া। এটা চাম্বল গাছ রাখছি বারেক মিস্ত্রির বলাই, এটা হাইট হয়ে আসতে কিলেই দেব। জীবনে মোর একটা কথা তুমি সিরিয়াসলি নাও না, সবকিছু একবারে আঙ্গা ফেঙ্গা করে উড়াই দাও তুমি। পুরুষ লোক আসলে মৃত্যু, বুঝছো, এরা কোনো সময় মনে করো জীবিত না, বিশেষ করে আগে তো কাল ঢাকো জীবিত মেয়াদ কাল থাকে, বিয়ের পর এরা কোনোভাবেই বাঁচতে থাকতে পারে না, এটা সময় নির্ধারণ করি এরা বাঁচে। মনে করো রাত্র 12টা হইতে গনে ফজরের আগ পর্যন্ত যুবক লোক জীবিত, আর ফজরের পর হইতে গনে এককাল মনে করো এসার পর্যন্ত মৃত। তোমার এখন কিছু আমার কও যাইবে না, হ্যাঁ তো তুমি মোর অপমান করবা, তুমি মৃত, বিয়ের পরে মৃত হয়ে যায়। এখন এখন হলো কেকও লাগবে না, হেলিকপ্টারও লাগবে না, হয় মোরে 7,000 টাকা। এরপরে যে কোন কথা গাইতে পারে অজ্ঞ মুই ভালো মোর এতদিন মুখস্থ হয়েছে, টাকা দিতে আসি। 7,000 কি 7,000? আমি ধরে রাখছি 70,000, আরে কয় 7,000 ঘরে হাইজলামি একটা লিমিট থাকে। ও কি মন খারাপ করে বই রইছু কা? আব্বাই না হয় মুরব্বী মানুষ, হের আগেই দুইটা কথা কইছে, হের লেগে এই কথা ধরে মুখটা ফুলে এরকম বই থাকা লাগে? তোমার বিয়ে করে কি আমি ভুল করছি, আমি পাপ করছি? আমি এ সময় প্রেম করে বিয়ে করছি, আমার বাহের সময় মাইনে না নাই, তোমার বাপ আমার জায়গা দিয়েছে, আমি গরজামাই রয়েছি, হেলে কি হাঁকবো আমি কি করবো? কারণ কি আজীবন আমি তোমার বাড়ি থাকবো নাই? আমার মায় ফোন দেয়, বড় চাচায় ফোন দেয় যে বউলে লই আয়, বউরে দেখলে তোর বাহের আর রাগ থাকবে না, আমি আমার যাওয়া লাগবে, আমি না থাকতে পারবো না। এবার আমার একটা ভবিষ্যৎ আছে না, আমি কি আজীবন গরজামাই থাকবো নাই? তোমার আবার কিসের ভবিষ্যৎ? তোমার ভবিষ্যৎ হইছে আমি। তুমি 2 বছর আমার লগে সংসার করছো না, তুমি আমার লগে এই বাড়িতে থেকে সংসার করবা, আমি কোনো জায়গায় যাইতে পারবো না। তুমি যদি না যাইতে পারো তাহলে আমি আল্লাহ যাবো। এবার যদি আমি বাড়ি যাইয়ে না উঠি, আমার জীবন আরো বাড়ি জায়গা হইবে না। হ্যাঁ গো, কত আশা, আর নাতি দেখবে, নাতি দেখবে, এত 2 বছরে নাতিয়ে কইলে হালাইতে আর তোমার বাহে, সে সময় এত করে কইছি গুরুগারা লাও, তোমার লাগি তো হয় না, তুমি তো নেতে দাও না। কইলি নাতি দেখান যায় না, নিজের পায়ে খাড়ানো লাগে। তা আমি কি আর ভাই খারাই থাই? আমি তো আমার নিজের ভাই খারাই থাই। তুমি যে বাচ্চার কাছে নিতে চাও, তুমি খাওয়াবা কি, পড়াবা কি, তুমি নিজে কি করো সেই চিন্তা করছো একবার? আমি ইনকাম করি না, আমি ইনকাম করবো কেমনে? আমি তো পরিস্থিতির শিকার, আমি তো এখানে ঠেকে রয়েছি তোমাকে বাড়ি, তুমি আমার লাগে লাও, আমার বাড়ি লাও, তোমার যদি আমি ইনকাম করে না খাই পারি সবাই কবা। এগুলো হচ্ছে তোমার গায়ে জোরামি কথা, আমি কোনো যাবো না, আর যাইতেও পারবো না। তুমি আমার লাগে হেন থাকবা, হেন থাকি আমার লগে সংসার করবা। হ্যাঁ দেখবো না কেরা সংসার করে আর কেরা না যায়। হ্যাঁ এটা আমিও দেখবো। তাড়াতাড়ি হওয়ারও কি এখানে? আব্বা এই খোপের হিন্দি খাটাসে খাবলা দিয়ে ওই জালি ফুটা করে লেছে বুঝছেন, এলিগে ওই তালপাতা দিয়ে থইছি, আমি একটু কাল করে ঠিক করে দিন। আচ্ছা হ্যাঁ দিমনে, হনো মাগো আজকে একটু কথা কই তোমারে। কোন আব্বা? আমি বুড়া মানুষ আইজেছি, কাল নেই, একসময় আসুকা চললে যাবো। এই সংসারটা তোমাগো মাগো, তোমরাই এই সংসার সাজাইয়া করে কুলেই খাওয়া লাগবে। পুরুষ মানে কি পাগলা গোড়া, আর এই পাগলা গোড়া পোষ মানাইতে পারে একমাত্র নারী। নারী ছাড়া এই পুরো পাগলা গোড়া কেউ পোষ মানাইতে পারে না। যারা ব্যবসা বাণিজ্য করে, হ্যাগো মন মেজাজ সবসময় একরকম থাকে না, তাগো মাথা থাকে গরম। কারণ কি, ব্যবসা বাণিজ্য লাভ লস হলে 2 ভাই লই খেলা করে, আর আমার পোলা ব্যবসায়িক পোলা, ওর মন মেজাজ সবসময় একরকম থাকে না। যখন মন মেজাজ ভালো থাকে তুমি আবদার করবা, আমি না কই না যে তুমি আবদার করো না, একটার জায়গায় 10টা চাবা। আর যখন দেখো ওর মাথা গরম, কিচ্ছু চাবা না, সে সময় আসছে গেলে কথা কবা। আমি বুড়া মানুষ কথাটা কইয়ে গেলাম, যখন ছোট মোটো হইবে হেকালে বসবা, এখন বসবা না যে এই বুড়া বেড়ায় কি কইছে। আব্বা হোনেন, আমি যে পিলে কইতে আছেন মুই একবার হেরমো না, আমার পোলাটি কি এমন আহামরি মুই চাই, যে পিলে কণ্ঠে যে জগৎ চাইছি হাত দ্বারে, হে ঠিক মতো দেয় না দেখেই তো মুই বারবার হাত একটু কই। আর হ্যাঁ স্যার, আজকালকার যুগের ওই মাইয়া জিপুত্রা যা করে, হে আর কিছুই তো মুই করি না, ধরতে গেলে যা লাগে হেইডু একটু চাই। আর হে যদি করতাম হলে তো আমার পোলারে খুঁজেই পাওয়া যাইতো না। কথাটা ক হলে মাগো মোর ভুল হয়েছে, মোর আল্লাহ রাস্তে মাফ করে দিও। মাপ চাওয়ার কি আছে? না মাগো, আমার এককালে জঘন্য ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। আমি আর এই ধরনের কথা তোমাকে কম না। আরে আব্বা, মোর কথাটা বুঝলই না, হে হ্যার মতো কই আইডে গেলে।
বিষয়টা আমার ক্লিয়ার করো, আসল বিষয়টা কি? বাচ্চা কাচ্চা কি তুমি নেও না নাকি তোমার বউ নেয় না? আমি নিবো কেমনে, আমার বউ হে নেয় না। হে নেয় না না তুমি নেও না, এই কও। আবার অনেকে কলম ওই বড় কথা কয় কয় আমি হের সমস্যা বউর উপরে চাপাই দেয়। আর তোমার সমস্যা থাকলে এটা তুমি কও, আমি তোমার ডাক্তার দেখাই বা একটা ভালো কবিরাজের সন্ধান দিই। ভাইরা আমার মধ্যে কোনো সমস্যা নাই, হে নিতে চায় না, এটা হচ্ছে বড় সমস্যা। এটা আমি বুঝবো কেমনে? তোমার একতরফা কথা কইলে তো আমি বুঝবো না। তা আপনি এটা পরীক্ষা করে দেন। পরীক্ষা করবো কেমনে? আমি কি ডাক্তার না তোমার বউ? আমার দুইটার একটা হওয়া লাগবে, তো দুইটার একটাও না আমি। বারা আপনি কথা বাদ দেন, আসল কথা কই যার লাগে আমরা দাঁড়াইছি। আমরা বংশীয় ঘরের পোলাপান, আমাকে পক্ষে কি সম্ভব বছরের পর বছর হরবারি থা? আমি 2 বছর আগে বিয়ে করছি, সে সময় আমার বাহে মাইনি নেয় না। আমার মায় আমার চাচা আমার ডেলি ফোন দেয় যে বাবু বউর লইয়া তোর বাহের আর রাগ থাকবে না। এখন আমার হৌরে যাই দিবে না, আমার বউ হয়ে যাইবে না। গরু শুদ্ধ পিডিয়ান লাগে বুঝো, গরু শুদ্ধ পিডিয়ান লাগে। কেডা বাপ, কেডা বোন, কেডা বউ, কেডা বাইরা বাদে, হ্যাঁ সব পিডিয়ান লাগে এক দড়িতে বাইন দিয়া। কারণ ওরা যে তাকব্বরি করে স্বামী গুভরে, এটা সহ্য করা যায় না। আর ওই যে বুড়ো বেড়া, উনি ওই সব মাইয়েগুলার এবার লিউসি দিয়ে এবার মাথা উঠেই রাখে। আর আপনি এত বড় বড় কথা বলেন, আমি নিজেই তো নির্যাতনের মধ্যে থাকেন। আপনি কি মনে করছেন আমি জানি না? আমার দ্বারা খবর নাই না। হ্যাঁ মিথ্যা কথা আমি কমু না, আমার নির্যাতন ভালোই নির্যাতনের রায়। আমি যদি শিশু হইতাম তাই ওর নামে দিতাম আমি শিশু নির্যাতন মামলা। এটা তার সম্ভব না। বুড়ো নির্যাতন মামলা আছে কিনা আমার জানা নাই। বাইরে এখন কি করবো? আমাদের আমি আইসি পরামর্শ লাগে বাইরে, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি আর পারতে আসি না। কথা স্কেল বাড়াইতে হবে। কিরম বারম পিক? হ্যাঁ পিকে থাকতে হইবে, পিক বাড়াই দাও। সংসার টেকলে টেকবে, না টেকলে না টেকবে। আমি তো পারি না তো হেগো লাগে, হেরা 2 মায়ার বাহে হেগো লাগে আমি পারি না, কোনো কায়দাই পারি না। আমার তো দমন করি রাহে। তুমি মাইন্ড করিও না, তোমার যে বউ ও শরীর ব্যবহার ছোট কালের দিনই ভালো না। হ্যাঁ তোর বিয়ের আগে প্রেম করার আগে আলাপ পাইনি। ওই রুমই ওইগুলো ওই রুমই থাকে বিয়ের আগে। এককালে ভাবসাবে বুঝায় জানো, এককালে কিছু খায় বুঝেই না। কানা কানা হারে বাইলে মাছের নান। এবার যেই বউই যায় এবার খালি পাঙ্গাস মাছের নান, আউ আউ আউ। এই হ্যাঁ ঠিক আছে, আপনি বরফের চাইতে একটু ব্যবহার মনে হয় ভালো আর কি, যা বুঝি। বরফের রাখলো অতিরিক্ত, আপনার কি মারে এমনি? পরে কথা মনে এটা দোকানে দেখলাম আও চা খামো অনেকখানি বই। কানের গোড়ায় ওটা কির দেখ, কানের গোড়ায় ওটা কির দেখ, খাবার নান বেঙ্গল কামড় দিলে গেল বছর। কি এখানে বলাইছো কা? কি কবা তাড়াতাড়ি কও। কম কি নতুন কথা তো না, পুরান কথা। বিয়ের বয়স 2 বছরের বেশি হয়েছে, আমার এখন বাচ্চা লাগবে, আমি বাচ্চা নেবো। নে বাতাই আমি নেবো না, আমার নেতে খাও, তোমার লাগে তো নিতে পারি না। শোনো, সুখে আসো, শান্তিতে আসো, ভালো খাইতে আসো, ভালো ঘুমাইতে আসো, ঘুরতে আসো, ফিরতে আসো, এই বাদ দাও, এইসব ফর্দমর্দ বাদ দাও। এক্ষুনি জায়গা দৌড়ে কাদা কইছি জামাই রে যে ইটাই নিয়ে কয়টা দাও, কোনো কাম কাজ করবে না। বীজ সব বুড়ো হয়ে যাইতেছে, ধানের বৃষ্টি, এর মধ্যে কোনো বৈটেল পাই না, কোনো কামের মানুষ পাই না, কোনো দিক দিয়ে আমার চাইরানের উপকার কেউ করতেছে না, হইতেছে না। না আমার চায় না কোনে হেমাইতে দেয় সেই মেশিন রয় তুই কি মাসুমা না মাথারি আসো কেমন বেকামাটি দে বেকামাটি দে। আচ্ছা ভালোই, তুমি ভালো আছো? আসি বলতে জামাই কই আইসো কিতে? আইসি অটোতে। আরে দেখো না উড়ানে আডু হুমান কেদা যে বৃষ্টি বাদলের দিন এই উড়ান পর্যন্ত আহে অটো, ওই আলতাবের দোকান পর্যন্ত অটো আইছিল, ওটা সাইডে দিয়ে মুই বাইক দিয়েছি। কমুকি মাতারি ভোটের সময় সবাই রাস্তা দেয়, ঘাট দেয়, সব দেয়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর কেউ সাইডে নিতেও জিগায় না। যাই হোক কথা বাদ দে, এবারে তামসাটা চলে, ভালো সময় আইসো। অকো কি আব্বা তামসা শুরু হয়েছে? মানে বাড়ি কি তামসা শুরু হয়েছে? মোটে কদি খুললা? তামসার কোনো শেষ নেই মাতারি, দুনিয়ার তামসা চলে। সুমাইয়ের জামাইরে যা মনে করছাল হে দূর ভালো না, হে দুনিয়ার নেমো খারাম। কে হরছে কি ও? কি হরছে? এই যে বিয়ার বয়স 2 বছর, এই 2 বছরের মধ্যে এই জামাই নিজে কিছু করছে? আমার তা খায়, আমার তা পেন দেয়, আমার তা চলে, আমার মাইয়ের মানে সংসার করে, সবই তো আমার তা করে। এখন শুরু রয়েছে, কি শুরু রয়েছে? জামাইয়ের চাচায় আর জামাইয়ের মায় কুবুদ্ধি দিতেছে যে বগ্য লইয়ে বাড়ি আও। আমার কত তোরা যদি বাড়ি যাওয়ার বুদ্ধি পাহাও, হেলে এই 2 বছর আমার সংসার আর লিখা, আমার তা খাই লিখা, আমার তা চল লিখা, হে খাবি, আমার তাই তো খাবি, আমার তোর ফোলা নাই। তোরা 2টা মাইয়া, তোকে 2টা জামাই, তোরাই তোমার সম্পদ। তাইলে এত বছর তোরা নাড়াই লিখা, এখন ওর মায় আর ওর যাচাই যদি বড় হয়ে যায় আর আমার দরদ যদি কেউ না বোঝে, হেলে আমি মানি নিতে পারি? এদিকে বিছলে খোলা সব রোয়াডি বড় হয়ে যাইতেছে, জায়গা সয় থুইছি, রয়েত পারতেছি না, মানুষ পাই না। হে বললে জামাই এই জিগাই নাব্বা আমনের যে বীজ বড় হইতেছে, আমের এই যে রোয়া লাগবে, হে ব্যাপারে আমরা কোন মাথা ব্যথা আছে? এই পোটটায় তুই যা বাড়ির মধ্যে দেখবি পুরো পোতে কাদা। আমি কই জামাই সামনে দরজা ইটেছে কটা দেন, কোনো কথা নেই, জলার খাওয়া খাইবে আর করবে খা, আমার তো সম্পদের অভাব নেই, আমার খাওয়ালাই করে আপত্তি নাই।
আমি খাওয়ালাই কোনো সময় কথা কইছি, কিন্তু আমার দুঃখটা কেউ বোঝে না। তাহলে আমি যে এত বছর পারলাম বড় করলাম তো হ্যাঁ কষ্ট আমার থাকে না। আবার রওতায় মাথা ঠান্ডা করো, মুই আইছি না, এখন আর তোমার কোনো চিন্তা আছে? মুই দেখমু আগে কও যে তোমার এই বজ্জাত মাইয়া ডাকো, আর মুই 10টা জোতাই দা পিটান দিব। ও জামাই পালে কেমনে? ও দেখে না আর বড় বিনে কেমনে জামাই পালে? একটা হুতার লান সোজা করে লাইছি, ও দেখে না ঠিক মতো? মোল্লান হইলো না কিল্লিগা? মোল্লান নাইলে না হইলো বুঝলাম, ওর মতো তো উচিত ছিল ঘর জামাই তা হেডা একটু ভালো পিলে বুঝাইবে না, একটু বুঝাই হই না রাখবে না? ওরে মা তুমি ভালো, তুমি ভালো, তুমি জন্মের ভালো। তোমার নেহে যদি একটু আমার ছোট মাইয়াটা হইতে হলে তো আমার কোনো দুঃখই থাকতে না। মুই না বুঝলাম না যে একা তালে দুইজন দুই পিলে হয় কেমন তারা? তুমি কইতারো না? তুমি জানো না ভালো করে যে তোমার জামাইরে মুই কি পিলে রাহি? তোমার কইলাম না যে হুতাল্লান সোজা করে রাহি, এরকম আঙ্গুলের ডগায় মুই ওরে না চাই, একটু সময় লিগে আমি বইতে দিই, জিরাইতে দিই, সব সময় দৌড়ের পর রাহি। জামাই পালে এরম পালা লাগবে, সংসারে রাজার মতো থাকতে হইবে, রানীর হালে থাকতে হইবে। হ্যাঁ স্যার আব্বা তুমি জানো না সব কিছু গুছগাছ কইরা খাইয়া লইয়া পইরা মুই মাসে 10,000 টাকারও বেশি জমাইতে পারি। হ্যাঁ জানো তুমি? আর 10,000 টাকা ও দিয়ে আরো বাপের কানা করতে আছে। মুই না বুঝলাম না তুমি ওরে কি বিলে বড় করছো, কি বুঝাইছো? মোর বুই নেই ও যদি এরকম করে। এই দুঃখ আমি কে লাখ কম মাতারি ক। আর জামাইয়ের উপরে যে তুই কি নির্যাতন করো হ্যাঁ দেখলে জামাইয়ের দিক চাইলেই বোঝাই বুঝে ক্যান্সারের রোগী একটা জলজান্ত। আব্বা ওটা নির্যাতন কয় না, ওটা সোজা করে রাখি, ওটা সোজা আছে দেখেই তো এখন পর্যন্ত ভালো আছে, টিক্কা রয়েছে। আনালে তো তোমার এই ছোট মাইয়া জামাইলা তোমার এখন দুঃখ করা লাগতো বড় জামাই লইয়া। এখন আমার কথা হইছে মাতারি তুই আইসো তোর ছোট বোনডারে বুঝা মানুষ কর, যে মানুষ হ, জামাই কেমনে পাল্টাই শিখেই যা। আমি কথা কই গেলে আমার লাগে বাঁচবে তেলে বেগুনে ছিট্টটা, আমি ফাও কথা কই যাই না। তুই আইসো তুই বুঝাই যাবি, আমি আর কোনো কথা বাড়াইছি না, সব তুই দেখি। ওই বুঝাইতে গেল আর চুল একটাও থাকবে না। কেন লাগলে কেন দিবি, চুল হেরা লাগলে চুলের বিয়ালে আমার কোনো আপত্তি নাই। আমার কথা হইছে সুমাইয়া মা সুমার না নইতে হইবে, কথা সোজা আমার। যাই হোক কথা আইসো, আর বহুত কথা আছে, ঘরে বাড়ি কমন ঠান্ডা মাথায় আও ঘরে আও। ও মনু এটা লই মনু তুই ঘরে যা, আমি ওই বদলা ঠিক করা লাগবে, বৃষ্টি সব বড় হয়ে যাইতেছে, সব জায়গা হাজার না যাও ঘরে সকালে আইও। আইতিস এ সুমাইয়া, সুমাইয়া মাসুমা, মাসুমা রে, এই তালেরাডি গুলা এই জায়গায় পড়ে রয়েছে, কইলাম এই তালেরাডি গুলা করে পাস্তা দিলে মোরব্বাও তো খাওয়া যায়, ওগুলো হয় না হালাই তুই একটা দেবে সময় পাই না। আব্বাই কেমন মানুষ হে কি করে আল্লাহ জানে, স্যান্ডেল একজন হালাই তুইছে, কুত্তে কামড়াই লই এবার নিয়ে বাগে সাগে হালাই দিবেন। এ মাসুমা, মাসুমা রে, এ মাসুমা, মাসুমা কই? মাসুমা কই? হ্যাঁ তুমি দেখবা যায়, তুমি ব্যারিস্টার জিয়াজনা করে জেমে যায় আমাদের কইয়ে যায়। কেমন কথা গেছে কইতে? গেছে কই তুমি বিশ্লেই দাও, তুমি তো বউ পালতে জানো না, তুমি তো বউ পালতে জানো না। কেমন কথা মানে ঘরে তো নাই কোনো সারা শব্দ নাই, কই গেছে কই? তোমার হৌর বাড়ি গেছে, তোমার বউ সপ্তাহের আগামাতায় 12 দিন যায় বাপের বাড়ি। আমরা এটা কই গেছে? আমার দে কইবিকা, আমার দে কইবিকা, আমি কেডা? আমি তো এবারে কামল, আমি তো তোমার গোটা দিকে এইবার এই বাড়িতে যাবো। আমারও তো কোনো ফোন দিয়ে কোনো কথাও তো কইলেন আমার লাগে যে আমি কোনো ওই বাড়ি যাই। কে তুমি কালেক্টরের জিয়াজনা পারতে এবারে যা কইবে এই হইবে, আমার কথা তো কোনো মূল্য নাই। তুই তো একটা মাল্লা, তোর মতো মানুষের বউ পালা উচিত না। আরে এবার জনমের শিক্ষা দিয়ে সারমো, জনমের শিক্ষা এবার দিয়ে সারমো আমি। আমার পুকুর ভরা চাউল, মোরা ভরা মাছ, আমার কোন জিনিসটা অভাব আছে কও? তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন? আরে মোরা বড় হইবে চাউল আর পুহুর বড় হইবে তোমার মাছ, তুমি কি আউলি জাউলি কথা শুরু করছো? তোমার মাথা কি খারাপ হয়েছে? থাকবে কেমনে মাথাটা ঠিক ক আমার একটু বুঝাইয়া মুসল্লি। আমার পোলা ব্যবসায়িক কাজে বেরিয়ে লুটতে যায়, সন্ধ্যায় মাঝে মধ্যে ধরিয়া লো আয়। হ্যাঁ ওই পুতের বলতে খবর লাই আব্বাই বাড়ি আছে কিনা, আমি যদি বাড়তে না থাই ও আয়, তোরা আমার তো কোনো সমস্যা নাই, তবে অন্য বয়স তোরাই যাবি। তা খোঁজ খবর লইয়া আইকা, খোঁজ খবর লইয়া আয়কা, এগুলো তোমার বুঝেই কল। তুমি তো লেদা কুদু, তুমি তো দুধ খাও, তুমি তো বোঝো না কিছু। কিন্তু আমার কষ্টটা কেউ বুঝলে না। আমার বাড়তে ঘরে বাড়ে 3 গো মানুষ, আমি পোলায় পুতের বউ, মিলেমিশে থাক। কিন্তু আমার পোলারে তিলে তিলে শেষ করতে আছে। আমার পোলাটা একটা হারকাড়ি নেন হয়ে গেছে, টোটালে শান্তিতে থাকতে দেন আমার পোলাটারে। আরে এই ঘটনা তো আমি ফিরাই শুনি, তোমার বেয়ের খবর দিয়ে একটা বৈঠক বইতে পারো না? বেয়াই এই ওই হালাই একটা বড় বলত, ওই দিয়ে একটা নষ্টের মূল। এই যে আমার বউ বাপের বাড়ি গেছে, আলানে বোলানে কথাবার্তার ভিতরে একটা মজা থাকে না? মজা থাকার কথা। আমি বাপ, আমি নাইলে কিচ্ছু না, আমার কিচ্ছু কওয়া লাগবে না। আমার যে পোলা,
ওর গায়ে নাইলে 1 তোলা গোস্ত নাই, ও তো তোর স্বামী, অর্ডে তো তুই কইয়ে যাবি। দুই স্বামী স্ত্রীর ভিতরে তো একটা মিল মহব্বত থাকবে। জিম্মি যাও স্বামীটি তো কই যাওয়া লাগে। হ্যাঁ এখন তোমার দিয়ে দিলাম বিচার, তুমি বিচার করো কি করবো আমি কও। কি কম তোমার বাউজির লইয়া আমি এইরকম একটা বগান্তিতে আনলাম, এইরকম না কইয়া আমার বাপের ডেকইতে না আমার ডেকইতে না যাইতে এই কষ্ট লইয়া কোনো রকম টাহাইট হইয়া এই পর্যন্ত আইছি। এখন যে আমি সংসার করি না কি করি আমি নিজেও জানি না। আমি কার দেখো আমার দুঃখের কথা, আমার দুঃখের কথা কেডা বুঝবে? তুমি যাও দিবাল, আমার এটা আল্লাহ থাকতে দাও। নিজে টেনশনে বাসি না, একটা ফর্দ দেছে। আরে আমার পোলার মোহর দিকে আমি তাকাইতে পারি না, পোলার মোহর দিকে তাকাইলে আসমান জমিন ভাঙ্গে আমার মাথার উপরে পড়ে। এ তোর খবর কি? বাড়ি আইতে না আইতে আব্বার মুখে যতগুলো কথা শুনলাম, মানে মনে বুঝলাম না তোরে ভালো পাইয়া বাড়ি রাখকে দিছে বিয়ে দিয়ে জামাই হুদা, তোমার গায়ে লাগে না? না বালঠাও না, জামাইটা রাতের মুডে রাখতারো না কে? তুই দেখো না তুই মধ্যে হেঁকতারো না যে আমি কি করি? মুই যে জামাইটারে আঙ্গুলের মাথায় নাচাই কেমন তার হেরম দেখতারো না? একটু হেঁকতে পারো না দেখে দেখে? হন জামাই কি জানোস? জামাই হয়েছে গুড্ডি চেনো না? গুড্ডির লাহান জামাই রয়েছে, যত ছাড়বি হ্যাঁ তো ওরবে, ছাড়িয়ে দিবি সুতা কাইট দেয়া যে কোথায় যাইবে খুঁজতেও পাবি না। আর বউরা কি জানো? বউ হইছে লাড়াইটা হাতে রাখবি, তোর যেরম মন চাই হেপিলে সুতা ছাড়বি, আবার দরকার হইলে টান দিয়া নিজের কাছে লইয়াবি। আর তোর মতো ভূতি এরম হিকাই দেওয়া লাগে লিগে, তোর বিয়ে হয়েছে, তোর 2 দিন পর গুড়াগার হইবে, এখন পর্যন্ত তোর মোর হিকান লাগে। আর তোর জামার এত সাহস পাইছে কোথায়? এত সাহসটা দেশে কেরা যে মোর বাপের সামনে যাইয়া কয় যে হেহার বাড়ি যাইবে? 2 বছর আগে কোনো খবর আসিল না? হেকালে আর চাচার আর মায়া আসিল কোথায়? এখন যে নেতে চাইছে আইয়া? আফা তুমি মন লাগে খাবো কি লিখবে, মই কি করবো? মই কি সাইডে দেই? তোমার এই মনে হয়? তুমি সাইডরাও দাও না, তুমি দরিরাও রাখো না, তুমি যে কোন রুম্বাটা করা তুমি দেহি। তুমি যদি ঠিকঠাক মতো জামাই পাল্টাতা তাহলে তোমার জামাই যাইয়া ওই বাপের সামনে যে জোর গলায় কথা কইতে পারতেন, আর ঘর জামাই এত বড় বুকের পাড়া দেখাইতে পারতে না। আর হন মোটে নাজি গিয়ে করলাম কোনো বাচ্চা কাচ্চা নিবি না, খবরদার। মই কি পাগল? মই অতে নাই। আর দেখ মনে আপনি কদ্দুর কি করেন বুঝলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সোহেল, তোমার অবস্থাটা কি? ভালো পাই দিকে কি এখন বেদবের কাতারে নাম লাগাইছো? বাড়ি আইতে না আইতে শুনি যে তুমি বলো তোমার হৌরের লাগে বেদবি করছো। এটা আপনি কেমন কথা কইলেন আপা? আমি এবার কিসের বেদবি করলাম? তুমি কইতারো না তুমি কি বেদবি করছো? তোমরা প্রেম করে বিয়ে করছো, তোমার বাপ মায় মানে নাই, দিছে তোমার বাই কইরা। তোমাকে ঠাই দিছে কেডা? মোর বাহে দিছে না? তোমার কি কোনোদিন জামাইলাহান দেখছে? এই 2টা বছর ধরে যে নিজের পোলার মতো আদর যত্ন করে বাড়িতে রাখছে, তোমার ভাল ঠায় না? না এখন ওই 2 দিন ধরে পুল্লুক দিতে আছে তোমার চাচায় তোমার মায়, এখন তোমরা একারে মোর বুইনের লই চলে যাবা, অথচ মোর বাপের জানানোর প্রয়োজন মনে করতে আসো না কে? একটা সামাজিকতারও তো ব্যাপার আছে নাকি? তোমার বাপের উচিত কি মোর বাপের দ্বারা আওয়া আইয়া পর হ্যালো কথাবার্তা কই একটা সামাজিকতার মাধ্যমে তোমাকে নেবে নাকি? হ্যাঁ কথা নেই ব নেই বার্তা নেই, তোমরা ঠাস করে সিদ্ধান্ত লই লিছো তোমরা চলে যাবা, কইলা রইলো সবকিছু। হ্যালো তুই কই আয়? ওকে ওরালি দিতে আসো কা? তুই তোর কোন বাপের জিগে বাড়িতে নামছো? বাড়িতে নামতে মোর কোন বাপেরটা জিজ্ঞান লাগবে হনি? তাই তুই তাই জিগেবি না, তাই তুই ঘর দিয়ে নামছো কা? মদ খাইছো? কথা তো ঠেকতে আছে যে মাথা লই আইছো মনে হয়। মদ খাই? আমি মদ খাই আই? খাও না বুঝছি, তোর সাথে সাথে হরতে আসো কা? মুই আইছি কি চির জন্মের লেগে গেছি? মুই আবার আমু না তোরে আর এ ঘরে উঠামু না, তুই চিরদিনই ওই বাড়ি থাকবি। তোর লগে এই বাড়ির তালা চিরদিনের লগে লাগাই দিলাম, তোরে যদি ঘরে উঠাইছি আমার হোসেন ইকদার জন্ম দেয় নাই। বেটার মাথাটাই গেছে, কি উল্টা পাল্টা কথা কইতেছে। মুই আইছি 2 দিনের লিগা বাপের বাড়ি, এলিকে এত সাথে হরা লাগে? তোর ওই সোনা গয়না সব রাখকে এবার তোরে তালাক পাঠামু আনে। আর তো তোর রাখবো কেমনে? এত তুই আর পাইতেছি না, ওই তোর বাহিরে পাড়া, তোর বাহির লাগে বুঝ করবো। আমার বংশে লাড়ির অভাব নাই, লাড়ির ক্ষমতা এতদিন দেখাই নাই, এখন দেখান লাগবে, দিন নাই। কথা একটু বেশি হয়ে যেতে আছে না? আর তোর বেশির গোষ্ঠী কি লাই? হনো হ্যালো আফা কেডা? কেটা বোঝো না? আভা খবরদার, আপনি যাইবেন শোনা আল্লাহ গেলে মোর হরের লগরে লই যাইয়েন। মোর বাইরে যত ভালো মনে করছে না, কিন্তু অত ভালো মানুষ না। ওই যারা ঠান্ডা মানুষ হেরা যদি একবার চেতে হলে কিন্তু যে কোনো কিছু করে লিখতে রে। আপনি আল্লাহ যাইয়েন না, রিস্ক আছে। তোমার এদিকে চিন্তা করা লাগবে না, তুমি নিজের নপসি করো। মোরটা মুই বুঝছিলাম মানে তোমার এত পাকনামি করতে কইছি? নিজেরটার খবর নেই, আরেকজনটা লই না আছে। আগে নিজেকে নপসি করো, নিজেকে ওটা কেমন সমাধান করবা, যা কইছি এ কানে ঢুকাও আর এই করো। ঠিক
কেস কর্ম যা করা লাগে এটা বই না নইও না আয় সামনে যে গাড়ি লোক মনে যেরকম খেসাখেসি করলে ফোন দিয়া আল্লাহ জানে বাড়ি যেয়ে কি করে। আরে মাথারে তুই আর চিন্তা কি লেগে আমি আসি না ও জামাই যত সে দুঃখ আমারে ডরায় বাগে না আমার দেখলে একটা পানি না ঠান্ডা হয়ে যাবি অলই তুই মোড়ো চিন্তা করিস না আর আব্বা কিস কেরা ফোন দিছে কেরা তোর জামাই। আমার কত কম কত কাটে জিগাইয়ে তুই ঘর দিয়ে নামছো তুই কেল তুই ঘর দিয়ে নামো তোর দুই গালে 10টা 50টা আমি জোতাই দিয়ে পিটান মারমু তুই বুঝবি যে আমি কেমন স্বামী তুই খালি একটু আমার চোখের সামনে পড়ে গেল জামাই বা কাটতে দিস নাও কি কইল আব্বা? যা কইছে মই মহিলার মনে আমার রসি তাই না বাদ দাও আচ্ছা কথা বাতা মাতারি হনো আমি যামু আমি যাইয়ে বাড়ির মধ্যে যাবো না আমি থাকবো কাছারি রইনি বাড়ির মধ্যে তুই যাওয়ার পরে বাড়ির মধ্যে ডাকসিক এবং শব্দের উপরে ডিপেন্ড করবে আমি কি বাড়ির মধ্যে যাবো না বাড়ি এই ভরমু কথা বাড়াইলাম লও এই যা যা আল্লাহ বুড়া বয়সে জামাইরা থেকে কেন খাইও না মাইয়ের সামনে বইয়া আল্লাহ খারাও 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 ব্যাগ ধরো মা শরীরটা বার হয়ে গেছে তুমি যাও বাড়ির মধ্যে যাও খারাও 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 আল্লাহতে সবরদা যাও যাও আমি পরিস্থিতি বুঝি যাও মনে তুমি যাও তো থাক কোনে যা মাতারি কথা কইস না শরীর বার হয়ে গেছে বাস ছিড়াইলে কাউ আর অভাব নাই আল্লাহ যদি আত্মা সাইড দিয়ে সুস্থ রাখে যদি চললে ফিরে যাইতে পারি বউর অভাব হইবে না বহুত আল্লাহ দিছি মাথায় উঠছে টাকা আছে বিয়ে হতে সময় নেব না তোর কত বড় সাহস তুই যাইছ তোর আইতে মানা হলি নাই আই একেবারে মগ্ন ফেলে গেলাম হ্যাঁ চিহ্ন হয়ে গেছে তেল হয়ে গেছে স্বামীর স্বামী মানো না দইউস আই তুমি পাড়া ছাগল আনছি লইতে আছো তো মদ খাইছো? আই মদই তো খাইছি তোর ভাই ডালিয়ে দে স্যার আমি খাইছি কথা কথা জায়গা উসবুস করে কইও তোর তালাক দেবো তোর নাম বউ মার লাগবে না তালাক দিবা দেও তালাক হাই হাই দিবই তো তালাক ওই সোনা গয়না যা দিয়েছি আমি সব খুলে যাবি হাইবার তুই তোর তালাক তুমি আগে তালাক দেওয়ার পরে মুই খুলে দিব। তুই কি মনে করছো তোর কাবিনেট ঠা জোগাড় হরিয়ে রাখছি দোকানে সবিন তেলের অর্ডার দিলাম তেলের ঠাইতে তোর তালাক দিব তেল কিনবো পরে এই বয়সে গুড়াগাড়া হারা করি না আমার আল্লাহ ইন্নালিল্লাহ আল্লাহ কি দেখে মুই গেছি মোর বাপের বাড়ি হি কাটে জিগেই যামু। আচ্ছা তুমি শান্ত হলো ঘর লোক ঠিক আছে আমরা একটা চুপ রাখবো ওদিকে বেয়েছে না আর মার দিয়ে যাবো আর সামনে আইতে ভালো হারেন সালাম দে বেয়েছে খাওকা আমি দি সালাম না না কোনো কথা বলবে না সালাম দে সালাম আসসালামু আলাইকুম জামাই আসসালামু আলাইকুম জামাই আছেন কেমন শরীর স্বাস্থ্য ভালো মাথা কি গরম বেশি জামাই কেমন আছেন উনি একটা ইলমেস ডাউনের কথা শুরু করছে কাউরের শনিবার হের মুন্সি জামাই বাবাজি মাথা ঠান্ডা হয়ে নেই বয়সে মাথা খারাপ করলে স্টক করতে রাখে আচ্ছা ভালো কথা জামাই যে জন্য মূলত আমি আইছি ফাল্গুনের মাহফিলে কি যাইবেন আমি রহমান আলাদারে কইছি আমরা হৌরু জামাই দোনোজন জামা আমাগুলোকে দুগ্গ টিকিট রাখবেন একটা কথা আসতো না আপনি গল্পের মধ্যে আলু ফুলে দেখতেছেন কির মধ্যে কি পান্তা পাতে কি এনে চলে একটা ফাটাফাটি আর উনি একটা মাহফিলের দাওয়াত লইয়ে চাইনি আপনি নিজের ইমান ঠিক আছে হ্যাঁ আপনার ভাই ঠিক করে লাগে আপনি নিজের ঠিক হন মাহফিলের দাওয়াত দিতে আইছে কেন ডরে এখন বুঝি না বুঝায় সোফাটা একটু থামা মুরব্বী আইছে তোর হৌরি আইছে আমার বিয়ে আই আমি চিন্তা করছি মাহফিলে গেলে আপনাকে লাগে আমার কথা কই ওই বেড়াই আনবে মাথা ঠান্ডা কর কম্বল আনতে চাইলাম ও লাগে আমি যেমন আনবেন লাগে কম্বল ফেসাই এককাল জেতা খবর দিয়ে তুমি কাল গুষ্টি শুদ্ধা অকয় না বাবু অকয় না মুরব্বী মানু না অকয় না মাথা ঠান্ডা করো শোনা বউ ঘরে যাও আমি দেখতে যাও না খারাপ না কথা আছে কি কথা কও আমার কথা কইতে দেন কও অর্ধেসি জ্ঞান ও গেলে কি লিখিয়া ভুল হইছে আর যাইবে না আচ্ছা মুই মাফ চাই মুই আর হেড নাজিকে কোন হান জানি না মানে মাফ করে দিত চুপ থাকেন আপনি চুয়াবালি আপনার কথা কওয়া লাগবে না আপনি মিডিয়া কথা কইয়া
বিদেশ চালা হারছেন আপনি আন বিদায় আন বাবু আবার কোনো কথা কইতো কোনো কথা কইতো একটু চুপ থাক বাবা, তুই চুপ থাক। বউ এরপর যদি কিস করে আমি দেখলাম তুই চুপ। আপনি দেখবেন কি সংসার করি আমি? জামাইয়ের কথা যুক্তি আছে। আচ্ছা জামাই, এ ব্যাপারে আমরা ভাত খাওয়ার সময় বই আলোচনা করবো না। আচ্ছা ভালো কথা, আর বছর যে আপনার একশোরা জাইজাল কিনতে দিলাম হেসরা কি ঠিক আছে? নাহলে এবছর মহফিল কোনো ভালো দেখি বারো একজন। আরে আবার মহফিল এই জায়গায় একটা মহফিল চলে, এর মধ্যে আপনি আবার ও মহফিলটা হান দানকা এইটার আখেরি মোনাজাত দিয়ে লই এইবার ওইটা লই পরে বামুয়ানে এখন যান সরেন। কমে যাইবে কমে যাইবে যদি এই বাড়ি থায় আমার কিছু শর্ত আছে। কও তুমি। আমার কিছু কথা শোনা লাগবে। কও বাবু কও। আমার স্ত্রী যখন তার বাবার সংসারে ছিল, তার বাবার বাড়িতে ছিল, সেই সময় তার বাবার অনুমতি ছাড়া গৃহ ত্যাগ করা তার জন্য আইনি কোনো বা শরীয়তি কোনো বিধান ছিল না। অবশ্যই তার বাবার অনুমতি নিয়ে তার এক জায়গায় যাওয়া কর্তব্য ছিল। যখন আমি তাকে বিবাহ করছি, আমার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া সে গৃহ ত্যাগ করতে পারে না। তার এই গৃহ ত্যাগ করাই তার তালাকের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাই আপনার থেকে আমি মাইয়ে দিছি, এইটা সবাই কইছে এরকম জামাই দিয়ে মাইয়ে দান কে জামাই তো আলেম না। আমি কিছু না, জামাই বাইরে আলেমের না দেখলইবে না। আমার জামাই কত হাদিস পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষের মুখে চুনকালি। এটা এককালে আবার ডাইরেক্ট অভিনয় করছে উনি এককালে দুনিয়ার একটা ভয়জামার্কা অভিনয় করছে উনি, মানে এখন আমারে পগাইতে আছে। এখন আপনি জিজ্ঞান যে ও কি হবে ভবিষ্যৎ, এইটা জিজ্ঞান। আবু ও কইছে কি তুমি হনছো? কইলাম তো আব্বা যে মুই এখন গুছতে হ্যার কথা শুনমু, কোনো হ্যার না কই যামু না, হে যা কইবে হেই হইবে। কথা কব না, মোটাও কথা কব না। তোমার লাগি আজকে আমার হানি কথা না লাগবে কিল লাগিয়া। জামাই এত বড় বড় কথা কই কিল লাগিয়া? এবারে দিয়া খালি মরলে তোমার লাশ নাম বেচার, তুমি আর নামবা না। যাও ঘরে যাও। আরে এদিকে ও বেটা মানে ওই পাশার খায়। আরে যা খাই খাম, তুই যা লাভ হয় আবু। কথা জানো মনে থাকে, সোজা হয়ে গেলাম। যা বাবা যা আবু, কোনো কথা কব না, মাথা ঠান্ডা করো, যাও। ঠিক আছে যাই। আর কমে যাইবেন, বলো দিন না কথা কইন না।